আমাদের সামনে বিচ আছে, পাপা নেমে গেছে করে। তো এখানে অত তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো অনেকদিন পর ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো আমি ঘুরবো, তোমাদেরকেও আমার সাথে ঘোরাবো। তো ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকো। আমি সায়ন্তিকা, আর তোমরা দেখতে হচ্ছে সায়ন্তিকা অফিসিয়াল চ্যানেল। তো আমি জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না। তো তোমাদের সব কিছুই মন্দারমণি সব কিছু ডিটেলস দেবো। তো ব্লগটা গাইস আমাদের গাড়ি চলে এসেছে, তো চল আমরা উঠে পড়ি। আর দেখতেই পাচ্ছ আমরা উঠে পড়েছি। তো আমরা ফাইনালি 6 জন মন্দারমণি যাচ্ছি। ইয়ো, তো চলো যাওয়া যাক। তো গাইস এইটা হচ্ছে আমার পাপান সোনা। তো ও আমার জন্য রাখি এনেছে, তো তাই জন্য আমি বহুত হ্যাপি। আমাকে কেউ রাখি পরায়নি, ও আমাকে রাখি পরিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে আমি ওর জন্য রাখি আনিনি, তো ওর মুখটা দেখতেই পাচ্ছ। ও সবাইকে রাখি পরিয়েছে আর ওকে কেউ পরায়নি। তো গাইস কিছুক্ষণ পর আমরা কোলাঘাট ঢোকার ঠিক আগের মুহূর্তে একটা মানে কমন দোকান, যেটা আমাদের একটু চেনাশোনা আছে, মানে বেসিক্যালি আমার জামাইবাবুর চেনাশোনা আছে। তো সেখানে আমরা চা খেতে নামছি। তো চলো আমরা চাটা খেয়ে নিই। তো গাইস আমরা অনেকক্ষণ পরে এখানে দাঁড়িয়েছি একটু রেস্ট নিতে, ঠিক আছে। এই এখন আমরা বিস্কুট খাচ্ছি, চাও খাবো একটু পরে। অনেকটা কাছাকাছি, বলতে গেলে কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে থাকো আমরা এখনো আর কি করি। ওদিকে মা বাবারা দাঁড়িয়ে আছে, এই যে আমার পাপান। আর এই মেয়েটাকে দেখো, গাড়ি লক করা আছে তারপরেও গাড়িটা খোলার চেষ্টা করছে। কি অবস্থা, কি অবস্থা এই মেয়েটার। আর গাইস এই যে আমাদের চা চলে এসছে। আমার দিদি এটা, আমার মা, আমার বাবা দাঁড়িয়েও চা খাচ্ছে। আর ওইদিকে জামাইবাবু আর মহন্ত কাকু দাঁড়িয়ে আছে। তো আরেকজনও আমাদের সাথে যাবে, তো সে আসছে আরো পেছনে, তো তার জন্য আমরা একটু ওয়েট করে গেছি। আর এরকে দেখো এই বিস্কুট খাচ্ছে আর আমিও বিস্কুট খাচ্ছি। তো চলো গাইস চাটা খেয়ে নিই। গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার যাই হোক, চায়ের ভাতটা আমার খুব পছন্দ হয়েছে আর বিস্কুটটা অনেক ভালো ছিল। তো তোমরা এখানে চা এসে খেতেই পারো, বিকজ চাটা অসম ছিল, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে আমরা এখন লেস নিয়ে নিয়েছি দুটোই, নাকি ওরা আমাকে এখন দেবে না। আমরা এগুলো কিসের জন্য নিয়েছি? ঠোসার জন্য। আমাদের তো খেতে খেতে যেতে হবে, এখন অনেকটা রাস্তায় বাকি। কোলাঘাটের কাছাকাছি আছি আমরা। তারপরে গাইস মা বাবারা এখনো আসেনি, তো তাই ভাবলাম আমরা একটু লেসের প্যাকেটটা ছিঁড়ে লেসটা খেতে আরম্ভ করে দিই। দেখতেই পাচ্ছ আমরা এখন লেস খাচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, মানে খিদে পাচ্ছে তাই জন্য। আর তারপরে কিছুক্ষণ পরেই লেস খেতে খেতেই আমাদের বাবা মায়েরা সব গাড়িতে উঠতে আরম্ভ করে। অ্যান্ড তারপরে গাড়িটা ছেড়ে দিল। তার কিছুক্ষণ পরে, প্রায় 10 মিনিট পরেই আমরা কোলাঘাট ব্রিজের কাছে ঢুকে গেছি। আর দেখতেই পাচ্ছ কোলাঘাট ব্রিজ, এই ব্রিজটা আমার খুব ভালো লাগে। আর ভিউটা খুব ভালো আসছিল। আর আকাশের মেঘগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে, বিকজ ওয়েদারটা খুবই ভালো ছিল। জানি না কতদূর, মানে কতদূর পর্যন্ত এই ওয়েদারটা থাকবে। তো চলো তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো, আর আমিও ট্রিপটার মজা নিতে থাকি। তো তারপরে গাইস দেখতেই পাচ্ছ ওয়েদার খারাপ হয়ে
এসছে, বৃষ্টি পড়ছে, বেশ নিম্নচাপ চলে এসছে, বাট অনেকটা রাস্তাই আমরা কভার করে ফেলেছি। এখন আপাতত একটু বৃষ্টিটা কমেছে, বাট ওয়েদারটা বেশ ভালো লাগছে আমার। কার কার রেনি ওয়েদার পছন্দ তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, অ্যান্ড আমার তো খুবই পছন্দ। তো চলো গাইস, আর একটুখানি বাকি ছিল। তো দেখতেই পাচ্ছ বাস সাইড দিয়ে একটা টার্ন নিচ্ছে মন্দারমণি। আমরা প্রায় রাস্তায় ঢুকে পড়েছি। এই যে আর কিছুক্ষণ বাকি আমাদের হোটেল থেকে ডিস্টেন্স, তো হোটেলেও ঢুকে পড়বো তাড়াতাড়ি। আর এই রাস্তাটা বেশি সুন্দর আর কাছাকাছি বেশ চলে এসেছে। আর আমাদের হোটেলটা অনেকটা ভেতর দিকে ছিল, মানে সমুদ্রের সামনের দিকে ছিল, তো আমাদের অনেকটাই ভেতর দিকে যেতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি, কি মজা। গাইস আমরা ফাইনালি চলে এসেছি, আর এই যে আমাদের এখানে বিচ। বাবান কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, অনেকদিন পর আসলাম, অনেক বছর। যাই হোক, মন্দারমণি আসা হয় না, বেশ ভালো ঢেউ আছে। পূর্ণিমা গেছে কেমন মা? আরে নামতে পারবো না, এটা তোমায় ধোবে, এটা তোমায় ধোবে। বহুত ঢেউ, আরে বসে বসে ঢেউ খাবে। চলে আসো মা, জল আসছে এখানে, জাস্ট অনেক বড় বড় ঢেউ আসছে। আর দেখো ওখানে সামনে সবাই বসে বসে ঢেউ খাচ্ছে। পাপা এই জন্য মজা। তো আগে আমরা রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, বিকজ আমাদের অনেক জোরসে খিদে পেয়েছে। জানি না, আমি লাইটের অপর সাইডে ভিডিও ব্লগ করছি, জানি না কিরকম আসছে, হয়তো পুরো একদম কালো হনুমান আসছে। যাই হোক, আমরা আগে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিই, দেন আবার ব্লগটাকে আমরা কন্টিনিউ করছি। আর রুমের সবকিছু আমি ডিটেলস দিয়ে দেবো। দেখতে আমাদের টিফিন রুটি আর আলুর তরকারি। তো চলো গাইস, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তো সমুদ্রে যেতে হবে আমাদের এনজয় করতে। তো গাইস, এই রিসর্টটার পুরো ডিটেলস দিচ্ছি। এটা হচ্ছে রয়্যালস বিচ, ঠিক আছে হোটেলটার নাম। তো এই রুমটাতে আই থিঙ্ক, হ্যাঁ এই রুমটাতে আমরা আছি। আর এখান থেকে সমুদ্রটা প্রায় অনেকটাই কাছে, দেখতেই পাচ্ছ এই যে ওখানে। তো আজকে রুমের প্রাইস প্রচুরই ছিল, মানে অনেক বলতে গেলে। এখন যেহেতু শনি রবিবার, তো সেই কারণে প্রাইসটা অনেক হাই চলছে। প্রায় পার ডে হচ্ছে 6000, মানে 6000। অ্যান্ড নর্মাল ডেতে থাকে হচ্ছে তোমার 1200-1100 করে। তো ভিজিট করতে পারো, বেশ ভালো। মনে আছে গাইস, আমরা স্নান করতে যাচ্ছি, মানে স্নান না, অ্যাকচুয়ালি আমি আর ও পা ভেজাতে যাচ্ছি, আর এরা স্নান করতে, আমরা পদস্পর্শ করতে যাচ্ছি। এখন তো হেঁটে যাচ্ছি, এই হচ্ছে রাস্তার অবস্থা। এবার কোন দিকে গো? ওই যে আমাদের বিচ। তারপরে গাইস আমরা বিচে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ পাপান লাফিয়ে নেমে পড়লো। কি সুন্দর ভিউ, আর আকাশটা বেশ মেঘলা করে এসছে, তো তার জন্য আরো বেশি ভালো লাগছে। তো চলো গাইস, আমি একটুখানি মজা করে নিই, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো গাইস ফাইনালি আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। ভীষণ মজা করেছি বিচেতে। অ্যান্ড ঢেউগুলো আগে ফার্স্টে অনেক কম, মানে বেশি ছিল, এখন আস্তে আস্তে বেশ স্থির হয়ে গেছে সমুদ্রটা। তো আমি একটু বিচের ধারে আছি, আমার দিদি এখনও স্নান করছে, মানে বহুতই মজা করছে। তো এখন ডাকতে যাচ্ছি, ডেকে আসি, দেন অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করবো, সব কিছু দেখাবো। আর ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে লেখো, আর কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে লিখতে পারো, আমি তোমাদেরকে ঠিক অ্যান্সার দিয়ে দেবো। তো চলো। সো গাইস, লাঞ্চ টাইম, আর লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা আর একটা মাছ ছিল। তো চলো গাইস খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো ফ্রেশ খাবার ছিল, তোলা হয়ে গেছে। যাই হোক, তো এখন একটুখানি রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে আবার বিকালবেলা বেরোবো। তো বিকালবেলা যখন বেরোবো আবার ব্লগটাকে কন্টিনিউ করবো, তো তোমরা দেখতে থাকো। তো আমি একটুখানি শুয়ে যাই, দেন আবার আসছি তোমাদের সাথে।
চলো। তো গাইস অনেকক্ষণ ঘুমানোর পরে এবার বিকালবেলা আমরা বেরোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। এবার কোন দিকে যাবো আমি ঠিক জানি না, তো যাই দেন দেখি কোন দিকে যাবো। দেন আমাদের ঠিক হলো যে আমরা তো দীঘার কাছে আছি, তো দীঘা ঘুরবো না, তো দীঘায় এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে আছি, আর বাইরে বৃষ্টি পড়ছে এখনো। অ্যান্ড দীঘার এন্ট্রি করে গেছি, অ্যান্ড জ্যাম বহুত, বিকজ শনি রবিবার, তাই জন্য। তো তারপরে যাচ্ছি, আর বৃষ্টি আমাদের এখানে থামতেই যাচ্ছে না, বিকজ একটা নিম্নচাপ টাইপের চলে এসছে। তো কিছুক্ষণ পরেই আমরা নিউ দীঘাতে পৌঁছে যাই। আমরা এখন নিউ দীঘা চলে এসেছি, তো নামছি, একটু নিউ দীঘার বিচের ধারে যাব, একটু ঘোরাঘুরি হবে, খাওয়া দাওয়া হবে। চলো, দেখতেই পাচ্ছ গাইস আমরা নিউ দীঘার মার্কেটে ঢুকে গেছি। তো এখানে হচ্ছে বহুতই ভিড়, বিকজ এটা হচ্ছে উইকেন্ড, আর কাল বাদ পরশু দিন হচ্ছে 15ই আগস্ট, অ্যান্ড অনেক টুরিস্ট এসছে। প্রায় দীঘা বলতে গেলে পুরোটাই জমজমাট, বাট এর থেকে মন্দারমণিটা কিছুটা একটা অফবিট জায়গা, বিকজ ওখানে একটু লোকজন একটু কম। তো যারা যারা একটু লোকজন বেশি পছন্দ করো না, তো তাদেরকে রেকমেন্ড করব তারা ওই জায়গাটাতে ঘুরে আসো, বেশ ভালো আর শান্তিপ্রিয় জায়গা, মানে যারা শান্তিপ্রিয় মানুষ তারা ওই জায়গাতে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটু মার্কেটটাকে ঘুরে নিচ্ছি, বেশ চারদিকটা চকচক করছে, ঝকমক করছে, আর ঠিকঠাক টাইমে বৃষ্টিটা একটু থেমেও গেছে, তো তাই জন্য একটু ঘুরেও নিচ্ছি আমরা। তারপরে গাইস দেখতেই পাচ্ছ আমার দিদি বেলুন ফাটাচ্ছে, তো আমার একটু ঝোঁক উঠলো, তো আমি একটু বেলুন ফাটাতে লেগে গেলাম। দিদি তাও 2-3টে ফাটিয়েছে, বাট আমি তো কিছুই ফাটাতে পারিনি, মানে বেকার ওয়েস্ট গেল। কি অবস্থা। বেলুন ফাটানো ডান, তো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা এখন খাওয়া দাওয়ার দিকে রওনা হয়ে গেছি, তো দেখি কি কি খাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে। তো ফাইনালি গাইস আমরা একটু মোমোর দোকানে দাঁড়িয়ে পড়েছি, তো চলো গাইস একটু মোমো খেয়ে নিই। তারপর রোল খেয়েছি, বেশ ভালো ছিল দুটোই, বাট আমার বেশি বেটার লেগেছে হচ্ছে রোলটা। দেন আমাদের বাড়ি যাওয়ার পালা, একটু ঘুরে টুরে নিউ দীঘাটা আমরা এখন বাড়ি যাচ্ছি। আবার বেশ বৃষ্টি চলে এসছে, তো এখন বাড়ি বলতে হোটেলসে যাচ্ছি। তো ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে নিয়ে আবার শুয়ে যেতে হবে। তো গাইস আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। তো গাইস আমরা নিউ দীঘা ওল্ড দীঘা সব ঘুরে টুরে এদিকে চলে এসেছি। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল তোমার ঢেউসাগরটা, বাট আমরা যাইনি, বিকজ অনেকটা রাত হয়ে গেছে, কারণ আমাদের দীঘা থেকে মন্দারমণি যেতে আসতে অনেকটা টাইম লাগতো। তো কেমন লাগলো আজকে ঘুরে? হেভি, পুরো অন্ধকার হয়ে গেছে, ডেড নাইট হয়ে গেল, পুরো অন্ধকার আসছে। তো জল অনেক কাছে চলে এসছে, আমরা আবার একটুখানি সামনে গিয়ে একটু সমুদ্রের লাইট নিয়ে আসবো। তো যাচ্ছি এখন। ওই বসার জায়গা আছে তোদের এইখানে। তো গাইস ওখান থেকে একটুখানি ঘুরে এলাম, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এরপর প্রায় 10:30 নাগাদ বাজতে যায়। তো এরপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। মা আর দিদি এখনও সমুদ্রের ওই পাড়ে ওখানে বসে আছে, আর আমি আর পাপা চলে এসেছি। তো একটু এখন ঘরে রেস্ট নিয়ে দেন খেতে ডাকলে খেতে যাবো। তো গুড নাইট সবাইকে, আর নেক্সট ব্লগটা আবার পার্ট 2-তে আসবে, মানে সেকেন্ড ডেটা। তো এখানে আমি এই ব্লগটাকে শেষ করছি, সবাই ভালো থেকো।